বিদায় করমজল ম্যানগ্রোভ সুন্দরবন। আমরা এখন বিদায়ের পথে। করমজলের ম্যানগ্রোভ বনের যে বৈশিষ্ট্য, বিচিত্র রকমের প্রাণী এখানে বসবাস করে, বিচিত্র রকমের গাছ। আমরা আস্তে আস্তে আমাদের বোট যেখানে আছে ওদিকে যাচ্ছি এবং আমরা দিন শেষে সেই বোটে যাব এবং তারপরে আমাদের যে গন্তব্যস্থল রাত্রে অবস্থান করব মোংলায়। তারপরে আগামী দিনে কর্মসূচি হবে হিরন পয়েন্ট সহ সুন্দরবনের অন্য অন্য যে স্পটগুলো আছে সেই স্পটগুলোতে। যদি একটু দেখানোর চেষ্টা করি যে সুন্দরবন কেন পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ম্যানগ্রোভ, তাহলে যদি দেখায় এখানে যে বাহারি রকমের গাছ, যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত শুধু গাছ আর গাছ, গভীর অরণ্য। এখানে হরেক প্রজাতির গাছ, হাজার হাজার গাছ। তার মধ্যে উল্লেখযোগ্য গাছ হচ্ছে সুন্দরী এবং গেওয়া। আমরা আমাদের যে সফর সঙ্গী, আমরা 3টি পরিবার এখানে সমবেত হয়েছি, এসে বন পরিদর্শন করলাম। সকল সদস্য আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সবাই ক্লান্ত এবং পরিশ্রান্ত, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যেই বনের মাঝখানে একটি ছোট্ট শরবত এবং চা কফি শশার ব্যবস্থা ছিল। সেই শশা আমরা খেয়ে কিছুটা সতেজতা ফিরে পেয়েছি। আমাদের কি গাছ এটা? গরান গাছ। এই যে গরান গাছ আমরা দেখানোর চেষ্টা করলাম। অপূর্ব দৃশ্য। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই যে আপনারা অবসর সময়ে যদি সুযোগ পান আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ অঞ্চলে আসবেন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।